আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আর সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্মদিন, তাকে একটু সারপ্রাইজ দিতে যেয়ে আমরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। আর আজকে কি কি রান্না করলাম সেই রেসিপি আপনাদের মাঝেই শেয়ার করব। রান্না করেছিলাম আপনাদের ভাইয়ার পছন্দ কালাভুনা, গরুর কালাভুনা, আর রান্না করেছিলাম চিংড়ি মাছের চপ, রান্না করেছিলাম কোয়েল পাখির টমেটো দিয়ে রোস্ট। এই তো এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। আর সাধারণত পোলাও তো থাকবে, আর কেক আনার সময় একটা কাহিনী হয়েছিল, ওই ঘটনাটা আপনাদের মাঝে একটু পরেই শেয়ার করব। এর জন্য প্রথমে আমি আজকে তখন দুপুর 2টা-1:30 বাজে, এখন আমি মাংস রান্না শুরু করে দিলাম কালা ভুনাটা। এই তো এদিকে আমি কালা ভুনা রান্না শুরু করে দিয়েছি, এদিকে বাগারটা দিয়ে দিয়েছি। আর যত এটাকে কষাতে হবে বেশি করে ভালো করে কষিয়ে যদি কালো করে রান্না করা যায় খুব খেতে টেস্ট। আর আপনাদের ভাইয়া কিন্তু এটা অনেক পছন্দ করে, তার জন্মদিন বলেই তার প্রিয় খাবারগুলো রান্না করলাম। তার জন্য একটু মজা করে অন্যরকম করে যদি রান্না নাই করি তাহলে কীরকম করে বার্থডে হয় বলুন তো। আর এদিকে কোয়েল পাখির রোস্ট করব। আর এটা কিন্তু একেবারে অন্যরকম, জীবনে প্রথমবার আমি এটা এভাবে রান্না করলাম, তাই এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব অন্য একদিন। ফুল ভিডিওটা আজকে একটু শর্টকাট শেয়ার করলাম। আর যাই হোক, এখন আমি কোয়েল পাখির রোস্টটা তৈরি করব টমেটো দিয়ে। এবার তৈরি করা প্রায় শেষের দিকে না, রান্না প্রায় মোটামুটি হয়ে গিয়েছে। তারপরে অন্যদিকে আমি রান্না করব চিংড়ি মাছ চপ। আর চিংড়ি মাছের চপটাও কিন্তু প্রথমবার আমি তৈরি করেছি, সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এটাও ফুল ভিডিও দেখতে হলে আমার পেজে যেয়ে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে, ওটা আরেকদিন দিব, কিন্তু আজকে না। যেহেতু চিংড়ি মাছের চপ বানাবো এর জন্য আগে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, এটা আমার স্টাইলে। আর তারপরে চপ করতে যা যা লাগে ওটা তৈরি করে তারপরে ওটাকে একটু পরে করব। এদিকে মেয়ে বলতেছে বাবার বার্থডে কেক আনতে যাব, তাই কেক আনতে চলে গেলাম। এই তো যাওয়ার পরে দেখুন কেকের দোকানে চলে আসছি। এখানে আসার পরে একটা মনের মতো একটা কেক নিয়ে নিয়েছি, যেহেতু সে এগুলো পছন্দ করে না, সারপ্রাইজ দিব, তাই এই কেকটা পছন্দ হলো তাই আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা চলে আসছি। আর রাস্তায় তার সাথে দেখা হয়ে গিয়েছিল, হঠাৎ করে তাকে সারপ্রাইজ দিতে যে আমরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। তারপর কিছু কেনাকাটা করতে চেয়েছিলাম তার জন্য শার্ট গেঞ্জি কিনতে, কিন্তু পারিনি। সে আমাদেরকে ব্যাক করে বাসায় নিয়ে চলে আসছে। যাই হোক, বাসায় চলে আসছি, এদিকে তার একটা পার্সেল চলে আসছে। ভাববেন না যেটা আমরা গিফট দিয়েছি। এবার পার্সেলটা খুলে দেখতেছি কি ঠিক মতো আছে কিনা। তারপর ছেলে আর ছেলের বাবা দেখুন এই যে পার্সেল খুলছে আর লুকিয়ে রাখছে যেন আমি ভিডিও করে দেখে, সে এগুলো পছন্দ করে না। আর অন্যদিকে আমি আবার রান্না করতে চলে আসছি, যেহেতু চিংড়ি মাছের চপ অর্ধেক করে রেখে গিয়েছিলাম, সম্পূর্ণ কমপ্লিট করি নাই, এখন কমপ্লিট করবো। আর এটা কিন্তু গরম গরম খেতে মজা লাগে। এটা 7টা-8টার দিকে এটা আমি এখন শুরু করে দিলাম। আর অন্যদিকে পোলাও রান্না শুরু করব, এটাকে ভেজে আগে। আর এটা কিন্তু আমি শাসলিকের মতো করে তৈরি করেছি, এটা জাস্ট কারো ভিডিও দেখে না, জাস্ট আমি আমার মতো করে এই ভিডিওটা তৈরি করেছি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখনই আপনাদের বার্থডের সেই জায়গায় চলে যাব, এটা রান্না শেষ প্রায়। এখন আমি পোলাওটা রান্না করতেছি। আর এদিকে দেখুন এটা ভাজা দিয়ে অন্যদিকে আমি পোলাও করতেছি, ওটা ভিডিও করতে যেয়ে ভুলে গিয়েছিলাম, সম্পূর্ণ ভিডিওটা করতে পারি না, যে জাস্ট একটুখানি করেছি, ওটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখন কিন্তু আমাদের রান্না বান্না প্রায় শেষ, এখন না, এটা জাস্ট যখন আমাদের রান্না শেষ তখন। এই তো এখন আমরা টেবিলে পরিবেশন করছি। আর এই যে সেই আপনাদের ভাইয়ার জন্য সারপ্রাইজ কেকটা কিন্তু সে আগেই দেখে ফেলেছিল, সারপ্রাইজ ছিল না। যাই হোক, এদিকে এখন আমরা তৈরি করব, সব খাবারগুলো নিয়ে আসছি, কেকটা কেটে জাস্ট এখন আমরা খাবো। এই যে কালা ভুনা, আর এই যে চিংড়ি মাছের চপ, আর করেছিলাম কোয়েল পাখির রোস্ট। এবার দেখুন, আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি ছাতা কি করব? টু ইউ হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে টু ইউ বাবা। তুমি আগে খাও, তুমি আগে। না পড়ে গেল। না তুই কোস্টেস কে ফেলা? হেভি মজা, হেভি মজা। গাইস আপনি দেখো, আমি খাওয়া যাই। এই দেখুন গাইস কত সুন্দর। ইয়াম্মি। আর এই যে রাইস, সো ইয়াম্মি। বাবা গলে দেখতেছে। ওই আর আগে গাইস দাঁড়া প্রথম থেকে